কিরে দোস্ত, তুই দিনের বেলা সানগ্লাস টানগ্লাস চোখে দিয়ে ঘুরতাছস, তার কাহিনী দেখি। আরে দোস্ত বুঝলি না, বেটা 2 দিন পরে যাবো কানাডা। কানাডা যাবি? হ্যাঁ, আবার পাসপোর্ট ভিসা রেডি। আমার আর ঠেকাইছে বেটা। আমারও যাইবার এখন যদি চাইতেছি। বাপ না নেই কখন নিমু? আমিও তো যাইবার চাইতেছি, এবারে কেন যাবো, খালি বাপে টিয়া পয়সা দিতেছে না। এ বেটা মনে মনে কি কর? আরে না দোস্ত, কিছু না। তুই তাহলে যা, তা আমি বাপেরে যাই নে কইতেছি, আমিও যাবো। দেখ চাচারে বুঝায় দেয়নি টাকা পয়সা। দেই জায়গা জায়গা। যা তাহলে। শালা এত বড় একটা পোল্লা থাকতে কাম করা লাগে। কেমন পোলা জন্ম দিলাম কামই করার, খালি ঘুরে ফিরে খাইতেছে। এত কাম কি আর করা যায় একলা একলা? ওই যে আমার বাপে কাম করতেছে, আজকে সুধীর পুরে ধর্ম টাকা দিবি না বিদেশ পাঠাবি? আপা, এই কি কবি ক, ডাকা দিস কে? এনে ভয় কি কবি ক? আব্বা দেখে মালয়েশিয়া গেতাছে, উগান্ডা গেতাছে, আমি তো আব্বা শ্রীলঙ্কা যাইবার চাই। তুই যে ভণ্ড ভণ্ড গ্রামে কাজ করস না, আর ওই বিদেশ যায় তুই কি কাম করবি? আব্বা তুমি খালি কষ্ট করে বিদেশটা বানাও, মাসে 15,000 টাকা করে বানাও আব্বা, তোমার কষ্ট সব জুত করে দেবো আব্বা। আব্বা পোলায় যে কইতাছে বাইরে যাইবো, দেহি পাড়ায় কি করে টাকা পয়সা খরচ করে। কান্দিস না, তোর বাইরে পাঠাবো, চিন্তা করিস না, যেমনি হোক আমি টাকা ম্যানেজ করবো করে তোর বাইরে পাঠায় দেবো, সমস্যা নেই। কান্দিস না, কান্দিস না। ঠিক আছে, তুই বাসায় যা, যা খাওয়া দাওয়া করবে, আমি আইতেছি, যা। পোলাটারে তো বুঝাইয়া বাড়তে পাঠাইলাম, দেহি মাত বরের কাছে যাই, যা কিছু টাকা পয়সা ম্যানেজ করতে পারি নাকি। পোলাটারে বাইরে পাঠাবার চাইলাম, দেহি মাত বরে কি কয়।